তো আজকে আমরা ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৪ নম্বর শ্লোকের বিষয়ে আলোচনা করব। ৪ নম্বর শ্লোকের সারাংশ হচ্ছে, যিনি আসক্তিকে পরিত্যাগ করতে পারেন তিনি যোগরূঢ়হর অর্থাৎ সর্বস্থ ঈশ্বরকে সে অতিক্রম করতে পারে যোগের। তো চলুন আমরা ৪ নম্বর শ্লোক শ্রবণ করি এবং শ্রবণ করে অনুবাদে কি বলছে ভগবান সেটাও আমরা জানতে পারবো। যদা হে নয়েন্দ্রাশর্তো না কর্মস্য সজ্জনোচ্যতে সর্বসংকল্প সন্ন্যাসম যোগরূঢ় উচ্যতে। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে যখন যোগীরা জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে, ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন, তখন তাকে যোগরূঢ় বলা হয়। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যোগরূঢ় এই বিষয়ে আমরা 4টা নিয়মকে ফলো করতে পারি। যদি কেউ যোগ সাধনা করতে চায় তাকে এই নীতি ধারাগুলো ফলো করতে হবে। প্রথমটি হচ্ছে কি? অধিক ভোজনকারী। দ্বিতীয় নম্বর হচ্ছে নিতান্তর অনাহারী। তৃতীয় নম্বর হচ্ছে অধিক নিদ্রা প্রিয় এবং চতুর্থ নম্বর হচ্ছে নিদ্রা শূন্য ব্যক্তি। এই 4 জন ব্যক্তি কখনো যোগ সাধনা করতে পারে না। কেন? যেহেতু এই 4 জন ব্যক্তি কি জড় ইন্দ্রিয় তৃপ্তি ভোগে বিষয়ের প্রতি ধাবিত। তো আমাদের কলিযুগে তো এই 4 জনই বেশি প্রিয়, আর এই 4 জনেই পৃথিবীতে বাস করে। কারো অতিরিক্ত খাদ্য খেতে ভালো লাগে, দেখবেন কিছু কিছু আছে তো, কারণ অতিরিক্ত আহার না করলে তার শরীরে এনার্জি পায় না, সে কি করবে? অধিক ভোজনকারী কখনো যোগ সাধনা করতে পারে না। যদি যোগ সাধনা করতে হয় তাহলে কি করতে হবে? আমরা একটা প্রণাম মন্ত্রে বলি, ওম অজ্ঞানতি নিরান্ধেস্য জ্ঞানম জন শলাকয়া। অর্থাৎ কি? জ্ঞানী ব্যক্তিরা হচ্ছে শলার মতো। শলা বোঝেন তো? তারা কখনো স্বাস্থ্যকে বেশি প্রাধান্য দেয় না। তাদের একটাই উদ্দেশ্য, কোন মতে জীবনটাকে ধারণ করা, বাকি সময় তপস্যা করা। ঠিক আছে? আর না হলে সে কখনো তপস্যা করতে পারবে না। দ্বিতীয় নম্বর ব্যক্তি কি? দ্বিতীয় নম্বরের ব্যক্তি হচ্ছে নিতান্তর অনাহারী। এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আর এরকম ব্যক্তি কখনো তপস্যা করতে পারে না। লিমিট মাত্রা যদি সে আহার না করে তাহলে কখনো তার তপস্যাকে সে বেগমান করতে পারবে না। কেন? কারণ এটা হচ্ছে যোগীদের স্বভাব, আর এটা হচ্ছে মানব দেহের একটা স্বভাব। মানব দেহ চায় সেটা, চায় কিনা? মানব দেহ এটাকেই বেশি প্রাধান্য চায় বা এটাকে বেশি দিতে চায়। এই জন্য তো ভগবান বলছেন সবকিছু লিমিট রাখা চাই, সবকিছু বেশি বেশি না, লিমিট, যেটা না হলে নয়। ঠিক আছে? আর তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে কে? অধিক নিদ্রা। বর্তমান পৃথিবীর মানুষ কি বলবো, তাদের কোয়ালিটিটা 3rd ক্লাস। তারা সারা রাত্রি জেগে থাকবে,
আর ঠিক 3টের সময় যা ঘুমাবে, আর উঠবে কটায়? 12টায়। এদের জীবনে কি করে সফলতা আসবে? এদের জীবনে কি করে তপস্যা করবে? যোগীগণ তো তপস্যা করেন, তারা নিদ্রা প্রিয় না, তাদের নিদ্রা পছন্দ না। ঠিক আছে, বলছে যে ব্যক্তি সারা রাত্রি কাজ করে সেটাকে বলা কি? পিশাচ। পিশাচরা কখন কাজ করে? পিশাচীরা সারা রাত ভরে জেগে থাকবে আর সারা দিন ঘুমাবে, তাদের লক্ষণ এটা। তো তারা কি করে তপস্যা করবে? সম্ভব কলিযুগে তপস্যা করা? তারপরে কি? নিদ্রা শূন্য। যদি কেউ অতিরিক্ত নিদ্রা শূন্য হয় তাহলে সেও ভজন সাধন করতে পারবে না, অথবা যোগ সাধন করতে পারবে না। কারণ আমাদের দেহটা কি এভাবেই গঠিত, পঞ্চ মহাভূত দিয়ে গঠিত। সবকিছু ব্যালেন্স থাকতে হবে। যদি আমরা ব্যালেন্স না করি তাহলে কখনোই আমরা চলতে পারবো না। আমি যতই বড়ই তপস্বী হই না কেন, বা আমি যতই বড়ই জ্ঞানী হই না কেন, আমি কখনো এটাকে ব্যালেন্স না করলে চলতে পারবো না। কারণ এটা হচ্ছে আমাদের মানব দেহের এভাবেই তৈরি করা। তো আমাকে কি করতে হবে? সামঞ্জস্য, ব্যালেন্স করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমাদের এই সমস্যাগুলো কি হবে? দূরে চলে যাবে। তাই আমাদের মনে রাখতে হবে, এখানে যে বলছেন যে কেউ যদি যোগ সাধনা করতে চায় তাহলে তাকে সমস্ত আসক্তিকে ছিন্ন করতে হবে। আসক্তিকে ছিন্ন করা তো কি আমাদের পক্ষে তো সম্ভবই না, কিন্তু আমরা কনভার্ট করতে পারি। যার যেটার প্রতি আসক্তি সেটাকে আমরা পরিত্যাগ করে অন্য একটা আসক্তিকে ধাবিত করতে পারি। সেটা কি? যারা সাধু হবে তাদের আসক্তি আসবে কোথায়? ভগবত ভক্তিতে, ভগবানের নামের প্রতিতে, ভগবানের কথার প্রতিতে, ভগবানের কি? ভগবানের রূপের প্রতিতে তার আসক্তিকে এভাবে কনভার্ট করতে পারে। আর যদি সেভাবে তার আসক্তিকে কনভার্ট করতে পারে, অবশ্যই তার আসক্তিকে সে এটা কনভার্ট করে তার জীবন সাকসেসগত লাভ করবে। আর যদি না করে তাহলে বিষয়ের প্রতি আসক্তি হবে। আর বিষয়ের প্রতি আসক্তি তো আমরা যতই বলি না কেন সহজে কেউ ছাড়তে চাই না। এত সহজ না তো এই বিষয়ের আসক্তি ছাড়া। এই জন্য মনে রাখতে হবে, আসক্তিকে ছিন্ন করতে গেলে আমাদের ভগবানের নামের প্রতি আসক্তি আনতে হবে। বা আমরা এরকম আচরণ করতে পারি, বৈরাগ্য ভাবটা মনে ধারণ করতে পারি। ঠিক আছে, ভগবান তো সেটা বলছেন, আসক্তিকে ছিন্ন করতে গেলে বৈরাগ্য ধারণ করতে হবে। বৈরাগ্য মানে কি? যা কিছু আছে এতেই সন্তুষ্টি, এতেই চালিয়ে যাব, না বাড়াবো না কমাবো, বরঞ্চ বাড়াবো না, বরঞ্চ পারলে কমাবো। ঠিক আছে, তাহলে আমাদের আস্তে আস্তে বৈরাগ্য উদিত হবে। যেটা গেছে সেটা নিয়ে ভাবার চিন্তা নেই, সেটা নিয়ে ভাবলে আমি বিপদে পড়বো। ঠিক আছে, সেটা ভগবানের কৃপা বলে সেটাকে যদি আমরা সরাই দিতে পারি তাহলে অটোমেটিক আস্তে আস্তে আমাদের বৈরাগ্য উদিত হবে। ঠিক আছে।